আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা বাটা দিয়ে মাছ ভাজি করার একটি মজাদার রেসিপি। এর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিছি। এখন এটা আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। তার নিয়ে নিছি একটা তেলাপিয়া মাছটা আমি এভাবে কেটে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 ফালি লেবু চিপড়ে একটু রস। এখন এটা আমি মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো 10 মিনিট পর আমি একটি কড়াই নিয়ে নিলাম। এখন কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা গরম করে নিব আমি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিব। আমি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। তো মাছ ভাজি তো সচরাচর অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো মাছের একটা পাশ আমি 2-3 মিনিটের জন্য ভেজে নিব। তো 2-3 মিনিট পর আমি মাছটা একটু উল্টিয়ে অপর পাশটাও আমি 2-3 মিনিট ভেজে নিব। এখন মাছটার আমার অপর পাশটাও ভাজা হয়েছে। এখন মাছটা আমি একটু উল্টে নিলাম। তো আমি ধনিয়া পাতার যে পেস্টটা করে রেখেছিলাম, এখন এই পেস্টটা আমি মাছটার গায়ে লাগিয়ে দেব। ইচ্ছে করলে আপনারা মাছটা নামিয়ে ঠান্ডা করে মাছের গায়ে এই পেস্টটা ভালোভাবে লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমি চুলাতে রেখেই একটা চামচের সাহায্যে মাছের গায়ে ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি উল্টে দিয়ে অপর পাশটা 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এখন এই অপর পাশেও আমি ধনিয়া পাতার বাকি পেস্টটুকু লাগিয়ে নিব। অনেকেই ভাবতে পারেন যে একদম মাছের সাথে এই পেস্টটা মাখিয়ে নিয়েও তো মাছটা ভাজা যেত, কিন্তু পেস্টটা যদি প্রথমেই দিয়ে মাছটা ভেজে নিতাম, এতে করে পেস্টটা একদম কালো হয়ে যাবে ভাজার সময়, আর খেতেও ধনিয়া পাতার টেস্টটা অতটা আসবে না। তো এভাবে মাছটা অর্ধেক ভাজার পরে পেস্টটা লাগিয়ে ভেজে নিলে এতে করে ধনিয়া পাতার টেস্টটা মাছটা থেকে খুব ভালো আসে এবং মাছ ভাজিটা খেতে অনেক টেস্ট হয়। এভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি দুইটা পাশে 2-3 মিনিটের জন্য করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। ইচ্ছে করলে আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, আর সাথে একটু টমেটো কুচিও দিতে পারেন। এটা আমি মাছের সাথে ভেজে নিব। তো মাছটার আমি একটু উল্টিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।